কাস্টমার এলে আবার বন্ধ হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? কুমিল্লা। আসসালামু আলাইকুম, ভাইয়ের বাসা কোথায়? নোয়াখালী। আপনার বাসা কোথায়? কুমিল্লা। আপনার বাসা কোথায়? নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, আপনার বাসা কোথায়? গাইবান্ধা ভাইয়া। ও গাইবান্ধা, কুমিল্লা। আপনার বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আপনার কোথায়? মাদারীপুর। মাদারীপুর আমার আমার নানা বাড়ি। আচ্ছা, কুমিল্লার ব্রাউনের লোকজন বেশি। আপনি কোন দেশে যাবেন? সৌদি। আপনি কোন দেশে যাবেন? দেশে কাজ করবো। বাংলাদেশে। জি। আচ্ছা, গুড অপশন। আপনি কোন দেশে? সৌদি। আপনি কোথায়? সৌদি। আপনি কোথায়? আপনি কোথায়? আপনি? সৌদি আরব। আপনি? সৌদি আরব। তুমি কোথায়? বাংলাদেশ। বলো ফ্রান্স। ফ্রান্স। কুল্লু খালাস। তার মানে শেষ। সো মানে যে হ্যাঁ আসছে, যেহেতু সৌদি আরবে যাচ্ছেন, তো সৌদি আরবের বেসিক কিছু কফি আর হচ্ছে যে সৌদি আরবের কিছু জিনিস খুবই জনপ্রিয়, জানেন কি কি? B60 আর কি? ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, আর কি? গাওয়া, মাচা, ব্ল্যাক কফি কি? আমেরিকানো, লং ব্ল্যাক, আর কি? আমেরিকানো। তারপর আরেকটা আছে রেড। রেড আই, ক্যামেক্স, গুড জব, ক্যামেক্স। রেড আই, রেড আই কি বলতে পারবা? কেউ শুনেছো? এটা কোনো মেনুতে থাকে না, কোথাও থাকতে দেখছো? এই যে তুমি যদি আমেরিকানোর মধ্যে তুমি যদি একটা পোর ওভার বা একটা ড্রিপ কফির মধ্যে একটা এসপ্রেসো অ্যাড করে দাও, তাহলে সেটা না হয়ে যাবে রেড। ধরো তুমি B60 বানিয়েছো, সেইটার মধ্যে আবার তুমি ডাবল এসপ্রেসো বা সিঙ্গেল এসপ্রেসো দিলে, সিঙ্গেল এসপ্রেসো দিলে হবে রেড আই, আর ডাবল এসপ্রেসো দিলে হবে ডার্ক আই, আর তিনটা যদি দাও এসপ্রেসো তাহলে হবে ডেড আই। ঠিক আছে। আচ্ছা, আর একটা কফি হচ্ছে জনপ্রিয় কোল্ড ব্রিউ। কেউ বলে না কেন কোল্ড ব্রিউ? কোল্ড ব্রু, COLD, কোল্ড BREW, কোল্ড ব্রু। ভাই এটা নিয়ে কালকে গ্রুপে প্রশ্ন করছিল। আচ্ছা, আমি একটা ভিডিও দিছিলাম একটা। কোল্ড ব্রু তো নাথিং, জাস্ট এর মধ্যে পট নিবা, 100 গ্রাম যদি কফি দাও তাহলে 1000 গ্রাম পানি দিবা, 1 লিটার। 1 লিটার। তাহলে রেশিও কত বানালাম? 1:10 আপনার রাই খাই নিতে হবে আর কি। হ্যাঁ, না, ওখানের মধ্যে প্রশ্নটা করছিলাম এই জন্য যে কুল যেটা ওটাতে ওই আপনি যেটা বলছিলেন আমাকে রাতে, ওটাতে গ্রাইন্ড সাইজ, গ্র্যান্ড সাইজ এক, আর যেটা হট ওটাতে গ্র্যান্ড সাইজ আলাদা। এটা নিয়ে আমি না বয়স দিলাম গাড়ি তাহলে। আচ্ছা, এখন আবার বলেন, তখন তো B60 এর জন্য একটা গ্রাইন্ড সাইজ, আর Medium fine। এসপ্রেসোর জন্য কি? ফাইন। Fine। আর তুর্কিশ কফি কেউ কি নাম শুনেছেন? নাম শুনছি। তুর্কিশ কফির গ্রাইন্ড সাইজ কি? কে বলতে পারবে? মনে আসতেছে তুর্কিশ কফির গ্রাইন্ড না 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 মিডিয়াম কোর্স। না 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 মিডিয়াম না করছো না, আরেকটা তুর্কিশ কফির গ্রাইন্ড হচ্ছে এক্সট্রা ফাইন। এক্সট্রা ফাইন। ফাইন বুঝছেন? আর এক্সট্রা ফাইন মানে অধিক এক্সট্রিম লেভেলের ফাইন, মানে একদম পাউডারের মতো ফ্রেশ। বাজারে দুধের গুঁড়িগুলো পাওয়া যায়। ওয়ান কাইন্ডস অফ দ্যাট ইজ রাইট। সো তুর্কিশ কফি জনপ্রিয় মিডল ইস্টে। নাথিং, জাস্ট এই একটা পট নেবেন, যদি 1 গ্রাম কফি হয় 10 গ্রাম নর্মাল পানি দিবেন, মানে তাহলে মেকিং রেশিও কত হলো? এখন অনেক জায়গায় ওদের কফি শপে আবার 1:8 হতে পারে, ওদের কফি শপে 1:9 হতে পারে, তবে অ্যাভারেজ আমি বললাম 1:10। ঠিক সেম ভাবে কোল্ড ব্রিও কফির জন্য 1:10ও হতে পারে, 1:8ও হতে পারে। সো অনেক কফি শপে কোল্ড ব্রিও টাওয়ার থাকে, কোল্ড ব্রিও টাওয়ারের মতো আর কি, টপ 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 স্যালানের মতো কফি বা এভাবে পড়ে। বাট হ্যাঁ, অনেক জায়গায় নাও থাকতে পারে, রাইট? তাহলে কি একটা বয়ম থাকবে, ওই বয়মের মধ্যে পানি দিবা, কফির গুঁড়া দিয়া 12 থেকে 24 ঘন্টা, কেউ 12 ঘন্টা রাখবে, কেউ 14 ঘন্টা রাখবে, কেউ 16 ঘন্টা রাখবে। এরপর সেই কফি খাওয়ার পর সেটার নাম কি? সবচেয়ে বেশি ক্যাফেইন কোন কফিতে? কফি অফ দ্য ডে। হ্যাঁ, সবচেয়ে বেশি ক্যাফেইন কোল্ড ব্রিউতে। কোল্ড ব্রিউ কফিতে সবচেয়ে বেশি ক্যাফেইন। ক্যাফেইন কি দেখেছো কেউ? কেমন দেখতে বলতে পারো? আমরা যে কফি যে খাওয়ার পর যে একটা চাঞ্চল্য বোধ করি না, ওই ক্যাফেইনটা অদৃশ্য শক্তি, আত্মা অদৃশ্য আত্মা, ওটা চাঙ্গা করে, ওটার নামই ক্যাফেইন। মানুষ কফি খায় এই কারণে। সো আপনি যদি আমেরিকানো 2 কাপ খান, কোল্ড ব্রিউ খেতে হবে 1 কাপ। কেন? ওটার মধ্যে অনেকক্ষণ জমে ওই যে কোল্ড ব্রিউ হয়ে যায়, তারপর সেকে খেয়ে নেবেন। আইস হলে আইস দিয়ে খেয়ে ফেলবেন। মাচা হট, মাচা আইস এগুলো বেশি চলে। স্প্যানিশ ল্যাটে আইস, স্প্যানিশ ল্যাটে হট এগুলা বেশি চলে। এরপর হচ্ছে আপনার ক্যারক্যানের নাম শুনেছেন? হিবিস্কাস, রোজেলা ড্রিঙ্কস, জবা ফুলের মতো, বাট অ্যাকচুয়াল জবা ফুল একটা জিনিস আর হিবিস্কাস রোজেলা আরেকটা জিনিস। হিবিস্কাস অর্থ জবা, বাট যখন হিবিস্কাস রোজেলা চলে আসবে তখন সেটা নাম হচ্ছে চুকুই। মেস্তা নাম শুনেছেন? এগুলো অনেক গ্রামে গঞ্জে ওষুধি ফুল বা ফল হিসেবে পরিচিত। আপনারা ইউটিউবে সার্চ করবেন, অথবা
আমি যে সমস্ত কফি শিখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে, যেটা আপনি না জানেন, না আপনি জানেন না ক্যারকাটে, এখন আপনি ইউটিউবে যাবেন। কই যাবেন? ইউটিউবে যাবেন। এই যে গেলাম, লিখবেন যে হাউ টু মেক ক্যারকাটে, KAR, এটা সৌদি আরবের ভাষা কিন্তু, হ্যাঁ, ক্যারকাটে, হ্যাঁ। এই যে আমি লিখি বাই জিহাদি কফিওয়ালা, লাস্টে কি লিখলাম? আমি যদি ক্যারকাটে বানিয়ে থাকি তাহলে আমার ভিডিও এখন এখানে আসলে তো এখানে নেট নেই রে। না নেট নাই। নেট নাই, বস। মানে আমার ফোনে ফেসবুক চলে বাট ইউটিউব চলে না। সো ল্যাপটপে গান চলে না। আচ্ছা, ফেসবুক চলে তো। ফেসবুক চলতেছে, মানে কোন সার্ভার ব্লক হয়ে আছে, আর তো ইউটিউবের সার্ভার আচ্ছা ব্লক হয়ে আছে। আচ্ছা, হাউ টু মেক, আমার সব ভিডিও আছে আপনাদের জন্য। জাস্ট আপনি কারকাটে লিখে যা জানেন, মানে যেটাই জানেন না, জিহাদি কফিওয়ালা, লাস্টে শুধু বাই জিহাদি কফিওয়ালা দিবেন। হ্যাঁ, কি দিবেন? তাহলে আই থিঙ্ক আপনি ভিডিও পেয়ে যাবেন। না না, এটা আজকে শেষ, মালাকে মনে নষ্ট হয়ে গেছে। মালিক একটু আজকে আসার কথা রে, ইউটিউবে আছে। একটা না দুটোই দাও। আচ্ছা, এনিওয়ে, আর আপনাদের মিল্ক স্টিমিংটা ভালো বুঝতে হবে। কি বুঝতে হবে? কয় প্রকার? কি কি? ফ্ল্যাট হোয়াইট। আর সাধারণ ইংরেজি আর সাধারণ আরবি শিখতে হবে। আরবি শীট পাইছেন, PDF পাইছেন, গ্রুপে পাইছেন না? আর বেসিক ইংরেজি পড়েন। বেসিক ইংরেজি, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হাই, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ মেনি ইউ আর, হুইচ কফি ইউ লাইক টু হ্যাভ, মানে হাউ ইজ ইউর কফি, হাউ ওয়াজ ইউর ডে, আই হোপ ইউ এনজয় এভরিথিং। এইগুলি হচ্ছে কফি শপের বেসিক ল্যাঙ্গুয়েজ। সো ইউর বিল ইজ দ্যাট ইজ, তো বলতে পারেন যে প্লিজ হ্যাভ এ সিট, উইল সার্ভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই বেসিক ইংরেজি শব্দটি জানলে আপনার চাকরি কিন্তু কফি বানাতে পারলেই হবে না। আপনার লুকিং, আপনার কনফিডেন্ট, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সব কিছু ম্যানেজ করে আপনাকে চাকরিটা নিতে হবে। চাকরি নেওয়ার জন্য আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, ইয়েস আমি পারবো, আমার চাকরি হবে। ঠিক আছে, 10 থেকে 15টা কফি দ্রুত গতিতে এসপ্রেসো ক্যালিব্রেশন করতে পারে কে? এসপ্রেসো ক্যালিব্রেশন করতে আপনারা কেউ পারেন না? মেশিন ক্যালিব্রেশন, আচ্ছা পারবেন? যদি আরো কনফিউশন থাকে, কালকের ক্লাসে গিয়ে নিজে হাতে দরকার হলে বলবেন যে ভাই আমি এসপ্রেসো ক্যালিব্রেশন করতে চাই, এটা লাগবে, এইটা আপনাকে লাগবে। হ্যাঁ, আবার যদি কফি শপ আপনার দায়িত্বে থাকে, কথার কথা, আপনাকে করতে হবে না ক্যালিব্রেশন। সো এটা হচ্ছে আপনার বেসিক নলেজ। এবং আপনি কোন মেশিনে কাজ করেছেন, মেশিনের নামও মুখস্থ করেন, এটাও বেসিক নলেজ। এরপর আমাদের গ্রুপের ভিডিও দেখলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সবার জন্য দোয়া, শুভকামনা।